হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেল। ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, প্রতিদিনের ন্যায় আজও আমরা সকাল 10টার রিজনিংয়ের ক্লাস নিয়ে কিন্তু উপস্থিত হয়েছি আপনাদের কাছে। তো আমরা আজ কিন্তু কোডিং ডিকোডিং চ্যাপ্টার থেকে কমন কোডিং কোশ্চেনগুলো কিন্তু সলভ করে থাকবো। তো আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন ভিজিট করেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন রেগুলার এই ধরনের ক্লাসগুলোতে পার্টিসিপেট করার জন্য। তো ফ্রেন্ডস, আজকের প্রথম প্রশ্ন বলা হয়েছে, ইন আ কোডেড ল্যাঙ্গুয়েজ অ্যাপেল ইজ রিটেন অ্যাজ HSSWA, ইন দ্য সেম ল্যাঙ্গুয়েজ অরেঞ্জ ইজ রিটেন অ্যাজ PVHMFA, দেন হাউ গ্রেপ ইজ রিটেন অ্যাজ সেম ল্যাঙ্গুয়েজ। তো ফ্রেন্ডস, এখানে বলা হয়েছে অ্যাপেলকে যদি এই ভাষায় লেখা হয়ে থাকে তাহলে অরেঞ্জকে যদি এই ভাষাতে লেখা হয়ে থাকে তবে এখানে গ্রেপকে কী ভাষায় লেখা হবে বা কী কোডে লেখা হবে। তো এই ক্ষেত্রে আমরা এটার যে সলভ করার যে প্রসেস সেটা কী হবে, ফার্স্ট আমরা এই অ্যাপেল এবং এই কোডটা কিন্তু নিচে নিচে লিখে নেব। তো ফার্স্ট আমি লিখে নিচ্ছি অ্যাপেল, এরপর আমরা এই কোডটাকে নিচে নিচে লিখে নেব। নেক্সট আমরা পরের যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে অরেঞ্জ, তো অরেঞ্জ যে কোডটা সেটা আমরা কিন্তু পরপর লিখে নেব। এটার জন্য কিন্তু কোড বলা হয়েছে PBHMFA। তাহলে বলা হয়েছে গ্রেপকে আমরা কী লিখব, অর্থাৎ অ্যাপেলকে যদি এই করে লেখা হয়ে থাকে তাহলে অরেঞ্জকেও যদি এই করে লেখা হয়ে থাকে তবে গ্রেপকে আমরা গ্রেপের যে কোড সেটা কোড ল্যাঙ্গুয়েজে কী হবে। খুব ইজি মেথডে কিন্তু আমরা এটি সলভ করে থাকবো। তো এই ক্ষেত্রে আমরা ফার্স্ট আমরা একটা জিনিস এখানে লক্ষ্য করব, সেটা কমন, যেহেতু কোডিং এটার নাম রয়েছে কমন কোডিং, তো ফার্স্ট কিন্তু আমরা দেখব যে এই যে পার্ট 1 এবং পার্ট 2 এখানের মধ্যে আপনাদের কমন কি রয়েছে। যেমন এখানে এ আর এইচ এর দেখতে পাচ্ছি আমরা কি কমন রয়েছে, এখানেও কিন্তু সেমভাবে এ আর এইচ কিন্তু আমাদের কি কমন রয়েছে, তাই না? তাহলে আমাদের কিন্তু এখানে একটা জিনিস লক্ষণীয় যে এইখানেও যে কোড রয়েছে এ, তো এর কিন্তু যে কোড সেটা কিন্তু হবে কি এইচ। তা আমরা কিন্তু এই পার্ট থেকে কিন্তু আমরা প্রত্যেকটার কিন্তু কোড কিন্তু আমরা বের করব। তাহলে এর যে কোড সেটা কি হয়ে যাবে এইচ। তো আমরা সুতরাং এখানে এইচটা কিন্তু লিখবো প্রথমে। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি কি জির যে রয়েছে জি, তো এখানে জির কোডটা কি হবে, তাহলে জির কোডটা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে এফ, তা জির কোড কিন্তু এখানে এফ হয়ে যাবে। আপনাদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে আর। তো এই ক্ষেত্রে কিন্তু ফার্স্ট আবার বলে রাখছি যে এখানে যেটা কমন দেখতে পাচ্ছি ফার্স্ট এর যে কোড সেটা এইচ লেখা হয়েছে এবং এর যে কোড এইচ লেখা হয়েছে, তাহলে কিন্তু আমরা সেই অনুযায়ী কিন্তু এখানে যে এ রয়েছে তারও কোড কিন্তু এইচই হবে, কোনো কিন্তু পরিবর্তন হবে না। ফার্স্ট আমরা এটা ইনপুট করার পর তারপর কিন্তু নেক্সট যে লেটারগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আমরা পরপর লিখে যাব। তো এখান থেকে আমাদের প্রত্যেকটা কোড কিন্তু এটাকে আইডেন্টিফাই করবো। তো আর এর কোড কিন্তু এখানে বলা হয়েছে বি, তো তার জন্য আমরা এখানে বি লিখলাম এবং পি যেটা রয়েছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি পি কিন্তু দুটো রয়েছে, PPSS জো, তো যে কোনো আমরা একটা কোড এখান থেকে নিয়ে নিব, সেম যেহেতু রয়েছে, তো এস কিন্তু এখানে হয়ে যাবে। এরপর রয়েছে এখানে ই, তো ইর কোড কি বলা হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ই কিন্তু এখানে যা রয়েছে কমন, এখানেও কিন্তু কমন রয়েছে, তাহলে ইর কোড কি হয়ে যাবে এখানে এ হয়ে যাবে। তাহলে এর সঠিক আনসারটা কি হয়ে যাবে FB। তো এখানে আমরা দেখতে পাচ্ছি FBHSA, তো অর্থাৎ এই যে প্রশ্নের আনসার সেটা কিন্তু অপশন নাম্বার বি হবে সঠিক, অর্থাৎ FBHSA কিন্তু এর সঠিক আনসার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন এখানে বলা হয়েছে, ইন আ কোডেড ল্যাঙ্গুয়েজ অ্যাপেল ইজ রিটেন অ্যাজ GNNJM, ইন দ্য সেম ল্যাঙ্গুয়েজ ম্যাঙ্গো ইজ রিটেন অ্যাজ XGSTZ, দেন হাউ এলোপ ইজ রিটেন ইন দ্য সেম ল্যাঙ্গুয়েজ। এখানে বলা হয়েছে অ্যাপেলকে যদি GNNJM এই কোডে লেখা হয়ে থাকে, ম্যাঙ্গোকে যদি এই কোডে লেখা হয়ে থাকে, তাহলে এলোপকে কী কোডে লেখা হয়ে থাকবে। তো এর জন্য আমাদের ফার্স্ট কিন্তু এই পরপর নিচে নিচে লিখে নিতে হবে অ্যাপেল এবং সেই কোডটি, এবং এখানে ম্যাঙ্গো এবং সেই কোডটি নিচে নিচে লিখে নিতে হবে, এবং পরে আমরা দেখবো এখানে কমন কি রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এ আর জি কিন্তু এখানে কোডটা দেওয়া রয়েছে এবং এ এবং জি এখানে কোডটা কমন রয়েছে। এরপর আমরা দেখে নেবো এখানে যে লেটারটা বলা হয়েছে ই, তো ইর এখানে যে
লেটারটা রয়েছে সেই কোডটা কী হবে, তো ইর এখানে কোড কিন্তু এম লেখা হয়েছে, তাই কিন্তু আমরা এখানে ইর কোডটা এখানে এম লিখবো। এরপর আমরা পর দেখে নেবো যে এল যে রয়েছে, এল এর কোড কী রয়েছে, এল এর কোড এখানে জে রয়েছে, তো আমরা কিন্তু এখানে এল এর কোডটা ডিরেক্ট এখানে জে লিখে নেব। নেক্সট বলা হয়েছে ও, তো ওর কোড কী হবে, এখানে ওর কিন্তু এখানে দেখতে পাচ্ছ জেড রয়েছে, তো জেড কিন্তু হবে এখানে সেই কোডটি। নেক্সট রয়েছে পি, তো পির কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি পির কোড এন রয়েছে, তো এখানে পির কোডটি কিন্তু এন হয়ে যাবে। এবং আবার এখানে ই দেখতে পাচ্ছি, তো ইর কোড কিন্তু এখানে এম লেখা হয়েছিল, তো এম আমরা লিখে নেব। তো তাহলে কিন্তু এর যে কোড তাহলে কি হয়ে যাবে এম জে জেড এন এম। তো এখানে সেই যে কোড সেটা কোনটি রয়েছে, তো প্রথমে এম দিয়ে স্টার্ট হয়েছে এম, তারপরে জেড জে এন এম, তো অপশন নাম্বার এ কিন্তু এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন বলা হয়েছে ফায়ার ইজ রিটেন অ্যাজ QHOE অ্যান্ড মুভ ইজ রিটেন অ্যাজ ZMWE, দেন ওভার উইল বি রিটেন ইন দ্য সেম কোড ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এখানে বলা হয়েছে ফায়ারকে যদি QHOE এই করে লেখা হয়ে থাকে তাহলে, এবং বলা হয়েছে মুভ যে রয়েছে তাকে যদি এই করে লেখা হয়ে থাকে তাহলে ওভারকে কি করে লেখা হয়ে থাকবে। তো এর যে সলিউশন সেটা কী হবে, তো ফার্স্ট কিন্তু আমরা লিখব ফায়ার কথাটিকে সেমভাবে অ্যাজ ইউজুয়াল আগের যে করেছে সেরকমভাবেই। তো এখানে মুভ যে রয়েছে সে কোড এর যে কোড ল্যাঙ্গুয়েজ বলা হয়েছে QHOE, তো এটাকে আমরা ফার্স্ট লিখে নেব QHOE। আপনাদের কিন্তু আমরা মুভকে কিন্তু আমরা লিখে নেব, মুভের যে কোড ল্যাঙ্গুয়েজটা সেটা এখানে লিখব পরপর। মুভের বলা হয়েছে কোড কি ZMWE। তাহলে এখানে বলা হয়েছে ওভারের কোডটা কী হবে, ওভারের কোডটি কী হবে। তো এক্ষেত্রে আমরা ফার্স্ট আমরা এখানে কী করব, যে কমন কি রয়েছে, কমন কোডিং যেহেতু এখানে, তো কমনটা কী রয়েছে এখানে ই, আর এই ইতে কিন্তু আমাদের কমন রয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি এই যে ই রয়েছে এর যে লেটারটা হবে কি, তো এর লেটারটি কিন্তু হয়ে যাবে ই। নেক্সট রয়েছে ও, তো ওর এখানে কি রয়েছে, ওর কোডিংটা কি হবে লেটার, তো এখানে কিন্তু বলা হয়েছে এম, ঠিক আছে, এম হবে কিন্তু এর লেটার। এরপর রয়েছে কি ভি, তো এখানে আমরা দেখছি ভির কিন্তু রয়েছে ডাব্লু, শেষে থাকছে আর, তো আর এর যে লেটারটা কি হবে, তো এখানে আমরা দেখছি আর কিন্তু ও রয়েছে, তো আর এর লেটারটি কী হয়ে যাবে ও। তো এই ক্ষেত্রে এর আনসারটি কী হবে, এম দিয়ে স্টার্ট হচ্ছে MWEO, তো MWEO কোথায় রয়েছে MWEO, তো এটাই কিন্তু আমাদের সঠিক আনসার হবে। তাহলে এই কোশ্চেনের সঠিক আনসারটি কী হবে MWEO। তো এইভাবে কিন্তু আমরা এটাকে সলভ করতে পারবো। নেক্সট কোশ্চেন বলা হয়েছে জেনারেটসকে যদি এই কোডে লেখা হয়ে থাকে তা রিজেন্টসকে কীভাবে লেখা হয়ে থাকবে। তো এখানে আমরা ফার্স্ট জেনারেটস কথাটিকে লিখে নেব পরপর, তো সেই কোডটাকে আমরা ইনপুট করে নেব। কোডটা কি বলা হয়েছে SHMHKLOHX। সেমভাবে আমরা এখন রিজনটা এখানে লিখে রাখবো REAGENTS। তো এক্ষেত্রে আমরা ফার্স্ট কী করবো, এখানে আর যে রয়েছে আর এর এখানে আমরা দেখতে পাচ্ছি কি রয়েছে কোড, আর এর কোড এখানে কে রয়েছে, তো আর এর কোড এখানে কে ইনপুট করা হয়ে থাকবে। নেক্সট রয়েছে ই, তো ইর কোড কী হবে এইচ হয়ে থাকবে, ইর কোড এইচ। সেমভাবে কিন্তু এখানে এ যে রয়েছে এর এখানে কোড এল রয়েছে, তো এর কোডও কিন্তু সেম এল হবে। বাস এখানে কিন্তু অ্যাজ ইউজুয়াল কিন্তু এরকমটা থাকলে খুব সহজই ব্যাপারটা, যা এখানে রয়েছে সেই কোডগুলো কিন্তু এখানে পরপর বসিয়ে দেবো, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এখানে কোড হয়েছিল এল, জির কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা এস ছিল, তো এখানে এস ইউজ করব। ই রয়েছে যে ইর কিন্তু এখানে আমাদের এইচ হয়ে থাকবে কোড। তারপরে রয়েছে এন, তো এন এর কোড এখানে এম রয়েছে, এম হয়ে যাবে। টি যে রয়েছে টির কোড এখানে ও হবে। নেক্সট রয়েছে এস এর কোড এখানে এক্স হবে। তো এখানে তাহলে এটা হবে সঠিক আনসার। তো এখানে আমরা অপশন দেখব কোথায় রয়েছে KH দিয়ে স্টার্ট হয়েছে এবং LS থাকছে LSHMOX, তাহলে আমাদের অপশন নাম্বার বি কিন্তু হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। তো খুব সহজেই কিন্তু আমরা এই টাইপের কোশ্চেন কিন্তু আমরা সলভ করতে পারি। তো আমরা কিন্তু প্রত্যেকটা কনসেপ্ট ওয়াইজ কিন্তু এগুলো সলভ করছি, তো এর রিলেটেড যদি কোনো কোশ্চেন এসে থাকে তাহলে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু সলভ করতে পারবো। নেক্সট ডেতে কিন্তু আরও আমরা এই যেটা রয়েছে আপনাদের কমন কোডিং, তো কমন কোডিংয়ের কনসেপ্ট 2 নিয়ে আসবো। আর লাস্ট আমরা আরেকটি কোশ্চেন সলভ করে থাকবো, সেটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, কারণ ওই টাইপের যে কোশ্চেন সেটা কিন্তু প্রায়ই এসএসসি এক্সামগুলোতে দিয়ে থাকে। তো দেখে নেওয়া যাক সেই কোশ্চেনটা।
তো ফ্রেন্ডস, নেক্সট কোশ্চেন কিন্তু এখানে বলা হয়েছে সুরেশকে যদি এই কোডে লেখা হয়ে থাকে, মহেশকে যদি এই কোডে লেখা হয়ে থাকে, তাহলে কমলেশকে কিভাবে আমরা লিখব। তো কমলেশের যে কোড ল্যাঙ্গুয়েজ সেটা কী হবে। তো এটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, এবং বাকি যে কোশ্চেনগুলো আমরা সলভ করেছিলাম তো সেগুলোর তুলনায় কিন্তু আলাদা। তো এটার যে টাইপ, তো তোমরা নিউ টাইপ বলতে পারো। তো এখানে আমরা কিন্তু ফার্স্ট অফ সেই নামগুলো একবার লিখে নেব এবং পাশাপাশি কিন্তু কোডগুলো বসিয়ে নেব। তো এখানে DN রয়েছে কোড, আর এর কোড বলা হয়েছে P, নেক্সট রয়েছে JDA। সেমভাবে আমরা মহেশকেও আমরা লিখে নেব এখানে মহেশ। নেক্সট এর কোড বলা হয়েছে GFAJDA। তো এর কোডটাই এইভাবে লেখা রয়েছে, এবং আমাদের বলা হয়েছে কমলেশ যে রয়েছে কমলেশ, সেটার কোড কী হবে। তো ফার্স্ট আমরা এখানে দেখে নেব কমন যেটা রয়েছে, কমন কোডিং যেহেতু, তো কমন কী কী রয়েছে এখানে। তো আমরা দেখতে পাচ্ছি H, আর এখানে H কিন্তু কমন রয়েছে, H এর কোড যেটা রয়েছে A, এবং H এর কোড A রয়েছে কিন্তু কমন, এবং রয়েছে পাশাপাশি S এর যে রয়েছে S এর যে কোড সেটা কিন্তু বলা হচ্ছে S এর কোড বলা হচ্ছে D, এবং S এর কোড বলা হচ্ছে D। তো আমরা এখান থেকে দুটো কিন্তু কমন পেয়ে গেছি। তো আমরা ফার্স্ট কিন্তু সেই কমনটা লিখে নেব। তো H এর কিন্তু আমরা বুঝতে পারছি এখানে A হবে, এবং S এর যে কোড সেটা কিন্তু এখানে D হবে। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি E আর J কিন্তু সেম এখানে রয়েছে কমন, তো আমরা একদম কিন্তু সেটা লিখে নেব, E কোডটা কী হবে, J হবে। তো এরপর আমরা দেখতে পাচ্ছি L, তো এখানে L এর যেটা রয়েছে, তো এক্ষেত্রে এখানে আমরা L দেখতে পাচ্ছি না। তো নেক্সট এখানে বলা হয়েছে কি M, তো M এর কী হবে, M এর কিন্তু কোড এখানে G বলা হয়েছে, তো আমরা M এর কোডটাকে বসিয়ে নেব, M এর কোডটা কী হবে, G। এরপর বলা হয়েছে A, তো এখানে এর কোড বলা হয়েছে F, তো F কিন্তু হয়ে যাবে এই এখানে এর কোড হবে F। তো এরপর কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি K আর M, তো এখানে কিন্তু K বা M কোনোটাই কিন্তু নেই। তো এটা কিন্তু একটা নতুন একটা টাইপ, এর জন্যই, কারণ এখানে K এর মান এবং M এর যে মান বা হচ্ছে এখানে যে কোড সেটা কিন্তু এখানে ইনপুট করা নেই। তো এর জন্য আমরা এটাকে কি মনে করে রাখতে পারি যে নতুন কোড, ঠিক আছে, যেহেতু এটা নতুন এখানে কোনোটাতেই নেই, এই ওল্ড কিন্তু যে এখানে কোডগুলো রয়েছে সেগুলোর মধ্যে এই K এবং এখানে L এর কিন্তু সেটা কোডটা দেওয়া নেই। তো এই জন্য এটাকে আমরা নতুন কোড হিসেবে আমরা মনে রাখতে পারি। তো সেই জন্য এটা কীভাবে আমরা বের করবো নতুন কোড বা নিউ কোড, তো এটাকে আমরা এই শুধুমাত্র অপশন টেস্টের মাধ্যমে কিন্তু এটাকে বের করতে পারবো, আদারওয়াইজ কিন্তু পসিবল নয়। কারণ এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই যে পার্ট এবং এই যে পার্ট, এখানে কিন্তু কে এর কিন্তু কোনোরূপ কিন্তু কোড কিন্তু ইনপুট করা নেই। তো এই জন্য আমাদের ফার্স্ট কিন্তু অপশনগুলোকে টেস্ট করতে হবে। তো এখানে ফার্স্টে যে কে রয়েছে, তো কে এর জন্য কি এখানে জেড ব্যবহার করা হয়েছে। তো ফার্স্ট আমরা দেখব যে কে যে রয়েছে, তো এইখানে আমরা দেখতে পাচ্ছি কে এর জন্য এইখানে যে কোডগুলো ব্যবহার করা হয়েছে সেটা কি রয়েছে। তো দেখতে পাচ্ছি না কে এর জন্য কিন্তু যে জেড, তো সেটা কিন্তু এখানে নেই। তো এটা কিন্তু প্রবাবিলিটি রয়েছে। তো এর জন্য কি এখানে এফ ব্যবহার করা হয়েছে, হ্যাঁ এফ ব্যবহার করা হয়েছে। তো এরপর দেখছি এম এর জন্য জি ব্যবহার করা হয়েছে, হ্যাঁ জি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে জি কিন্তু রয়েছে। তারপর এল এর জন্য এখানে কি ব্যবহার করেছে, ও। তো এখানে যেহেতু সবটা কমন মিলছে, তো এখানে আমরা কিন্তু ও হয়ে যাবে, আর এখানে কে এর জন্য কিন্তু এখানে জেড ব্যবহার করা হয়ে থাকবে। এবার বাকিগুলো আমরা যদি চেক করে দেখি, তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে ম্যাচ করবে না, মিসম্যাচ হয়ে যাবে। ফার্স্টে এখানে অপশনটা ঠিক হয়ে গেল। তো ফার্স্টে যে আমরা অপশন টেস্ট করলাম সেটার মাধ্যমে বুঝতে পারলাম যে কে এর যে মিসিং লেটারটা ছিল কিন্তু জেড হবে, এবং এল যে রয়েছে মিসিং লেটার সেটা কিন্তু ও হয়ে যাবে। তো বাকিগুলো যদি একবার চেক করে দেখি তাহলে কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে জি যেটা রয়েছে সেটা কিন্তু বলা হয়েছে এখানে কে এর কোড। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এম কিন্তু এখানে জির কোড হিসেবে কিন্তু বসানো হয়েছে, তো অবশ্যই সেই জন্য এটা কিন্তু হবে না। নেক্সট বলা হয়েছে সি নাম্বার যে অপশন, বলা হয়েছে জি এর জন্য এখানে কে এর জন্য এখানে ডি বসানো হয়েছে, এবং এর জন্য এখানে এন বসানো হয়েছে কোড। তো এই সুতরাং এটা কিন্তু ভুলভাবে রয়েছে, কারণ এর জন্য আমরা এফ কোড কিন্তু এখানে ইনপুট করেছি। নেক্সট ডি যেটা রয়েছে সেটা আমাদের কি বলা হয়েছে, কে এর জন্য আর ব্যবহার করা হয়েছে বলা হচ্ছে এখানে, এবং এর জন্য এখানে এ ব্যবহার করা হয়েছে। জির জন্য বলা হয়েছে এম এর জন্য বলা হয়েছে জি। তো এটা সবটাই ঠিক রয়েছে, বাট এখানে এল এর জন্য বলা হয়েছে এ। তো এল এর জন্য কিন্তু এখানে এ হবে না, কারণ আমরা যা দেখতে পাচ্ছি এইচ এর জন্য কিন্তু এখানে এ ব্যবহার করা হয়েছে। তো এখানে এর জন্য কিন্তু অপশন নাম্বার ডি কিন্তু এখানে ভুলভাবে কিন্তু এটা রয়েছে। তো এই প্রশ্নের সঠিক আনসার কিন্তু হয়ে যাবে এ। তো এটা কিন্তু একদম আলাদা একটা টাইপ, তো এটা কিন্তু এইভাবেই আমাদের সলভ করে থাকতে হবে।
তো ফ্রেন্ডস, এই ছিল আজকের কিন্তু রিজনিংয়ের ক্লাস। নেক্সট ডেতে আমরা কিন্তু এই যে আমাদের কমন কোডিং, তো এই কমন কোডিংয়ের পার্ট 2 কিন্তু নিয়ে আসবো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ যদি হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক এবং তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।